আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, খুব ভালো সময় কাটছে। আমি কথা বলছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে। আমার নাম নুসরাত জাহান, আমার ডাক নাম সোহাইবা। তো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন আমাদের আজকের টপিকে চলে যাই। আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলটিএস-এ আমি কিভাবে আমার কাঙ্ক্ষিত স্কোর পেলাম এবং আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত স্কোর পেতে পারেন। সেটা হতে পারে ৬, ৭, ৮, ৯, ৫, ৪। একেকজনের একেক রকম কাঙ্ক্ষিত স্কোর দরকার। সবার ৮, ৮.৫ দরকার নেই, সবার ৯ দরকার নেই, সবার ৬ দরকার নেই, সবার ৫ দরকার নেই। পার্সন টু পার্সন, চাহিদা অনুযায়ী, কাজ অনুযায়ী আইএলটিএস স্কোরের প্রয়োজন পড়ে। তবে একটা জিনিস হচ্ছে খুব কমন, সেটা হলো আইএলটিএস এক্সামটা হচ্ছে ইংলিশ ভাষাগত দক্ষতার পরীক্ষা এবং এখানে ব্যবহারিক জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজির ব্যবহার আপনি কতটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনি কতটা ভালোভাবে করতে পারেন সেটার একটা পরীক্ষা করা হয়। আমাদের দেশে অনেকগুলো মিথ আছে এই আইএলটিএস এক্সামকে নিয়ে। সেটা হলো আপনি যদি আইএলটিএস-এ ভালো করতে চান আপনাকে অনেক গ্রামাটিক্যালি এক্সপার্ট হতে হবে, অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড যে ভুল ধারণা আছে, মিসকনসেপশন, সেটা হলো আপনার অনেক ভালো ভোকাবুলারি লাগবে, আপনার অনেক ভালো ভালো ভোকাবুলারি মুখস্থ করতে হবে এবং সেগুলো আপনার কথার মধ্যে ব্যবহার করতে হবে। আর থার্ড যেটা হলো সেটা হলো আপনাকে নেটিভদের মতো করে কথা বলার চেষ্টা করতে হবে। তো এই ৩টা মিসকনসেপশন খুব ওয়াইডলি আমাদের দেশে আছে এবং অনেক দেশেই আছে। তো এটা নিয়ে আমি একটু ছোট্ট আমার ব্যক্তিগত পরামর্শ দিতে পারি বা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তার আগে বলে নিচ্ছি, আমি ইএলটি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে মাস্টার্স করেছি। আমার বেসিক ছিল লিঙ্গুইস্টিক্স। সো আমি এই ব্যাপারগুলো মোটামুটি জেনেই আপনাদেরকে বলছি। আমি যে মন গড়া কথা বানিয়ে বলছি ব্যাপারটা এমন না। তো প্রথম মিসকনসেপশন হলো আমাদের অনেক কঠিন কঠিন গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানতে হবে। কখনোই এই কথাটা সত্য না। ইয়েস, আমাদের বেসিক কিছু গ্রামার তো লাগবেই, তা না হলে তো আর আমরা কিছু লিখতে বলতে পড়তে পারবো না। সেই গ্রামারটা আমাদের লেখাপড়ার সাথে সাথেই আমরা অর্জন করে ফেলি। সেই গ্রামারের দরকার আছে, কারণ একদম বড় ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক হলে তো আপনার কথাটাই ভাবটাই প্রকাশ পাবে না, আপনি যা বলতে চাচ্ছেন সেই কথাটাই আপনি বুঝিয়ে বলতে পারবেন। সো বেসিক কিছুটা গ্রামার তো দরকার আছে, কিন্তু কঠিন কঠিন গ্রামাটিক্যাল স্ট্রাকচার মুখস্থ করার বা ওই ধরনের কিছু ফরম্যাট লিখে নিয়ে সেগুলো প্র্যাকটিস করার, এগুলো করার কোনো দরকার নেই। কারণ আইএলটিএস-এ চেক করা হয় আপনি কতটা ফ্রিকুয়েন্টলি, কতটা কনফিডেন্টলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইংলিশটা ব্যবহার করতে পারেন। এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হলো যেন যখনই ইংলিশের প্রয়োজন তখনই যাতে আপনি প্রম্পটলি আপনি ইংলিশে বলতে পারেন, লিখতে পারেন, শুনতে পারেন, শুনে বুঝতে পারেন। সুতরাং আপনার কখনোই খুব হার্ড বা কঠিন বা কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচারের সাধারণত দরকার নেই, আনলেস আপনি ইংলিশে এতটা ভালো, ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছেন, অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে আছেন, অনেক লেখালেখি মানে ইংলিশের সাথেই আপনি যুক্ত আছেন বা ইংলিশেই আপনি পড়ছেন, তখন আপনার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার বা তখন আপনার গ্রামার অটোমেটিক্যালি ডেভেলপড থাকে, অটোমেটিক্যালি আপনি অনেক ভালো হয়ে যান, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষ হন, যার ব্যাকগ্রাউন্ড ইংলিশ না, যিনি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছেন, যিনি ইংলিশ সাবজেক্টের উপরে লেখাপড়া করেননি, তার এত কঠিন গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, এগুলো মুখস্থ করে সময় নষ্ট করার দরকার নেই। তার চেয়ে আপনি সিম্পল স্ট্রাকচার সহজ করে সুন্দর করে লিখতে বলতে পারার অভ্যাসটা করবেন। এবার আসি সেকেন্ড যে মিসকনসেপশন সেটা নিয়ে, সেটা হলো ভোকাবুলারি। আমাদের দেশে প্রচুর স্টুডেন্টরা যেটা করে, একদম ভোকাবুলারি লিস্ট বের করে বের করে কঠিন কঠিন ভোকাবুলারি মুখস্থ করতে থাকে, কারণ তার সামনে আইএলটিএস এক্সাম আছে। এটা করাটাও এক ধরনের মানে অপ্রয়োজনীয় কাজ, এটার কোনো দরকার নেই। আইএলটিএস এ কখনোই এটা ওভাবে জোর দিয়ে চেক করে না যে আপনি কত কঠিন ভোকাবুলারি, কত আনকমন ভোকাবুলারি ইউজ করেছেন,
এটা আসলে ওরা কখনোই চেক করে না। অথবা আপনি একই ওয়ার্ড, অনেকেই এক শব্দ বারবার ব্যবহার করতে চায় না, বারবার ডিফারেন্ট ডিফারেন্ট সমার্থক শব্দ খুঁজে খুঁজে লিখতে চায়। এটাও আসলে এত বেশি সিরিয়াস হওয়ার মতো কোনো ব্যাপার না, এটা নিয়েও এত বেশি মাথা ব্যথার কোনো দরকার নেই। কারণ কি জানেন? কারণ ওরা কখনোই এটা চেক করতে বসে না যে আপনি কত কঠিন কঠিন ভোকাবুলারি পারেন। ওরা এটা চেক করে যে জীবনে চলার জন্য, কর্মক্ষেত্রে কাজ করার জন্য, ইনস্টিটিউশনে লেখাপড়া করার জন্য যে কথাগুলো বা যে শব্দগুলো ব্যবহার করতে হয় বা যে ভোকাবুলারিগুলো ব্যবহার করতে হয় সেগুলো আপনি জানেন কিনা। আর থার্ড মিসকনসেপশন হলো ব্রিটিশদের মতো করে, আমেরিকানদের মতো করে, নিউজিল্যান্ডের মানুষের মতো করে অথবা অস্ট্রেলিয়ান মানে এই বানা কান্ট্রির মতো করে ইংলিশ বলতে হবে। এটারও কোনো আসলে প্রয়োজন নেই। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়েন বা আপনার সেই স্ট্রং ইংলিশের ব্যাকগ্রাউন্ড থাকে, সেখান থেকে যদি আপনার প্রোনাউন্সিয়েশন খুব এক্সিলেন্ট হয়, সেটা খুবই প্রশংসনীয়। কিন্তু আপনি যদি একটু বাংলা মিডিয়াম থেকে আসেন বা আমার মতো সাধারণ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি প্রোনাউন্সিয়েশন বাদ দিয়ে বা ব্রিটিশদের মতো অ্যাকসেন্ট বাদ দিয়ে আপনি আপনার নিজের অ্যাকসেন্টেই বলেন, কিন্তু গুছিয়ে বলার প্র্যাকটিস করেন বা যে কোনো কিছু বলতে পারার প্র্যাকটিসটা করেন, সেটা বেশি কার্যকর। মনে করেন আপনি ব্রিটিশদের মতো অ্যাকসেন্টে ইংলিশ বলতে পারেন, আমেরিকানদের মতো অ্যাকসেন্টে ইংলিশ বলতে পারেন, কিন্তু আপনি গুছিয়ে কাউকে কিছু বলতে পারেন না, কোনো টপিক নিয়ে চট করে কাউকে একটা কোয়েশ্চেন করতে পারেন না, কেউ কোয়েশ্চেন করলে খুব দ্রুত একটা আনসার করতে পারেন না, বা সহজ করে ইংরেজি বলতে পারেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকসেন্ট যত ভালোই হোক না কেন সেটা আসলে ওর্থলেস। এজন্য উচ্চারণ বা অ্যাকসেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেক্টনেস। সঠিকভাবে, সুন্দরভাবে, সহজভাবে গুছিয়ে কথা বলতে পারা, লিখতে পারা, বা কারো প্রশ্নের উত্তর দেয়া, অথবা কেউ কিছু আপনাকে বললে সহজেই সেটা বুঝতে পারা। তো এটাই হচ্ছে আমার পার্সোনাল যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সেটা। আমি নিজে যখন এক্সাম দিয়েছি আমি একটা ভোকাবুলারিও মুখস্থ করতে বসিনি, নতুন কোনো ভোকাবুলারি শেখারই চেষ্টা করিনি যেটা আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তার চেয়ে আমি প্র্যাকটিস করেছি যে আমি যেগুলো জানি সেটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি কিনা, বা সেটাকে আমি প্রপারলি লিখতে, বলতে বা বুঝতে পারি কিনা, আমি সেটারই প্র্যাকটিস করেছি। যার কারণে আমি জাস্ট খুব একটা প্রিপারেশনও নিতে পারিনি, জাস্ট একবারই আইএলটিএস দিয়েছি এবং আমি আমার কাঙ্ক্ষিত স্কোর পেয়ে গেছি। আপনিও যদি এভাবে ট্রাই করেন, আমার মনে হয় যে আপনি পরিশ্রম কম হবে, কিন্তু আপনার আউটপুটটা বেশি আসবে এবং আপনার ডেভেলপমেন্টটা আরো বেশি হবে। সেটা হচ্ছে আপনি বেশি বেশি বলার, লেখার এবং শোনার প্র্যাকটিস করেন, সেটাই বরঞ্চ বেশি ভালো। কিন্তু নতুন কোনো স্ট্রাকচার, নতুন কোনো শব্দ আয়ত্ত করে বা নতুন কোনো অ্যাকসেন্ট বা উচ্চারণ আয়ত্ত করে সময় নষ্ট করে শুধু শুধু রেজাল্ট খারাপ করার কোনো মানে হয় না। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।